ওভার ট্রেডিং হলো ট্রেডারের সবথেকে বড় শত্রু। এই ওভার ট্রেডিং কমানোর জন্য প্রফেশনাল ট্রেডাররা যে সমস্ত টেকনিক ব্যবহার করে তার মধ্যে 5টা পয়েন্ট এক্সপ্লেন করে দেবো আজকের এই ভিডিওতে। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডেলি ট্রেড লিমিট সেট করো। প্রতিদিন ঠিক করো যে আমি সর্বোচ্চ 2 থেকে 3টা ট্রেডই নেব, এর বেশি ট্রেড নেব না, তাতে প্রফিটই হোক বা লসই হোক। নিজের রুলসকে লিমিটের মধ্যে রাখলে যেটা হবে, ওভার ট্রেডিংটা কিন্তু কম হয়ে যাবে। কিন্তু আপনার যদি কোনো রকম লিমিট না থাকে তাহলে একটা দুটো করে করে কত যে ট্রেড হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, এবং শেষমেশ আপনি কিন্তু ওভার ট্রেডিংয়েই পড়ে যাবেন। তার জন্য আপনি প্রথমেই মার্কেটে আসার আগে একটা লিমিট সেট করুন যে আমি একদিনে এতগুলোর বেশি ট্রেড নেব না। তাহলে আপনি কিন্তু রুলসের মধ্যে থাকছেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু ওভার ট্রেডিং হয়ে যাওয়ার পসিবিলিটি কিন্তু কমে যাবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিক্সড ট্রেডিং টাইম রাখো। দেখো, সারাদিন যদি স্ক্রিনে বসে থাকো, যদি মনে হয় যে হ্যাঁ সারাদিন স্ক্রিনে বসে থাকলে বেশি অপরচুনিটি আসবে, বেশি প্রফিট হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাই যদি একটা নির্দিষ্ট সময় মেনে ট্রেড করো সেক্ষেত্রে ওভার ট্রেডিং হয়ে যাওয়ার পসিবিলিটি কমে যাবে। কারণ একটা নির্দিষ্ট টাইম মেনে ট্রেড করলে সেক্ষেত্রে কিন্তু বারবার অপরচুনিটি আসবে না, আর বারবার অপরচুনিটি না আসলে বেশি ট্রেডও হবে না এবং সেক্ষেত্রে ওভার ট্রেডিংও কিন্তু হচ্ছে না। তাই যদি একটা ফিক্সড টাইম ফলো করো সেক্ষেত্রে কিন্তু ফোকাসও ভালো থাকবে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেডিং জার্নাল লিখো। প্রতিটা ট্রেড লিখে রাখলে বুঝতে পারবে যে অযথা কোথায় এন্ট্রি হচ্ছে। কারণ বেশিরভাগ ট্রেডার্সের যেটা হয় যে তারা ট্রেডিং জার্নাল মেনটেন করে না, যার ফলে তারা বুঝতে পারে না যে ঠিক কোন ট্রেডে তারা অযথা এন্ট্রি নিয়ে নিচ্ছে। এবং এটা যদি লিখে রাখো তাহলে মিস্টেকগুলো ফাইন্ড হবে, যার ফলে ওভার ট্রেডিংও কমবে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে সেট আপ ছাড়া ট্রেড নিও না। দেখুন, বেশিরভাগ ট্রেডার্সরা কী করে, তাদের মধ্যে কোনো রকম প্রি প্ল্যান থাকে না এবং সেট আপও থাকে না, যার ফলে কি হয় তারা হুটহাট জায়গায় এন্ট্রি নিয়ে ফেলে এবং এইরকম করতে করতে প্রচুর ট্রেড হয়ে যায়, যার ফলে তারা কিন্তু ওভার ট্রেডিংয়ের মধ্যেই পড়ে যায়। তাই আপনার যদি কোনো সেট আপ থাকে তাহলে কিন্তু আপনি সেই সেট আপের মধ্যেই চলছেন। সেখানে আপনি আপনার রুলসের মধ্যে থাকলে আপনার সেট আপ কিন্তু বারবার এন্ট্রি দেবে না, তাহলে একটা লিমিটেড সেট আপের মধ্যেই থাকছেন, যার ফলে আপনার ট্রেডের সংখ্যা কমে যাচ্ছে এবং সেখানে আপনার ওভার ট্রেডিংও কিন্তু কমে যাবে। এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ডেলি প্রফিট লসের টার্গেট সেট রাখো। একটা রুলস বানাও যে প্রতিদিন আমার যদি এত টাকা প্রফিট হয় বা এত টাকা লস হয় তাহলে আমি কিন্তু সেদিন আর ট্রেড নেব না। এইরকম রুলসের মধ্যে থাকলে কি হবে, আপনার যখন প্রফিটের টার্গেট হিট হবে তখন তারপরে কিন্তু আপনার কোনো রকম আর গ্রিড আসবে না যে হ্যাঁ আরও আমি ট্রেড নেব। আবার যখন আপনার লসের লিমিট হিট হবে তখন আপনার মধ্যে ফিয়ার আসবে না যে না আমি সেই ট্রেডকে আজকের মধ্যেই কাভার করব। কিন্তু বেশিরভাগ ট্রেডার্সের মধ্যে যে প্রবলেমটা হয় তারা কোনো রকম ফিক্স রাখে না, যার ফলে কি হয় তাদের একটা প্রফিটের টার্গেট হিট হয়ে যাওয়ার পরেও তারা আরও গ্রিডের বসে আরও ট্রেড করে ফেলে এবং শেষমেশ তারা ওভার ট্রেডিংয়ের শিকার হয় এবং সেক্ষেত্রে লসই হয়। আবার অপরদিকে তাদের যখন বড় রকম লস হয়ে যায় তখন তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সেই লসকে রিকভারির জন্য তারা আরও ট্রেড করে ফেলে এবং সেক্ষেত্রে কিন্তু তারা আরও বড় রকম লস করে ফেলে। তো এই টার্গেটটা যদি আপনার আগের থেকে ডিসাইড করা থাকে তাহলে কিন্তু আপনি ওভার ট্রেডিংয়ের মধ্যে আসবেন না। আজকের এই মিস্টেকগুলির মধ্যে কোন মিস্টেকটি আপনি সবথেকে বেশি করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।